उत्तर 24 परगना जिलार बारासात और मध्यमग्राम जुड़े आचमकाई छाई बृष्टि आतंके साधारण मानुष। शनिवार बिकेले आचमकाई आकाश थेके टुकरो टुकरो कालो पोड़ा छाई नेमे आसते थाके माटीते। बाजार हाटे जारा खोला आकाशे जिनिसपत्र बेचेन ताराओ एदिन आतंकित हये पड़ेन। बाड़ीर छादगुली छाईते ढेके जाए। कि कारणे এই ছাই বৃষ্টি তা যদিও প্রশাসনিক তরফে কিছু পরিষ্কার করে জানানো হয়নি, তবে এই কালো ছাই গৃহস্থের বাড়ির উঠোন বহুতলের ছাদ ভর্তি হয়ে যাওয়াতে অসুস্থতা বোধ করেন অনেকেই। কেউ কেউ আবার জ্যোতিষ শাস্ত্র মেনে বাড়ির উঠোনে গঙ্গা জল ও গোবর ছড়াতে থাকেন। তবে হঠাৎ করে আকাশে এই ছাই ওড়াকে কেন্দ্র করে কুসংস্কারের গুজব ছড়ায় মুহূর্তের মধ্যেই। সাধারণ মানুষের দাবি এর ফলে বাড়ির বহু জিনিস খাবার দাবার নষ্ট হয়েছে। বিষাক্ত ছাই হলে রোগ বহনেরও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। করোনাকালে 2020 সালে এমন ঘটনা ঘটেছিল। সেই আতঙ্ক আজও মানুষকে পিছু তাড়া করে বেড়াচ্ছে। কেউ কেউ মনে করে হয়তো কোনো বড় ধরনের আগুন লেগেছে, তারই ছাই বাতাসে উড়ে আসছে। নিউ ব্যারাকপুর থেকে শুরু করে নীলগঞ্জ রোড সহ বারাসাত মধ্যমগ্রাম জুড়ে এই গুজবের ছাই বৃষ্টিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই সেই মুহূর্তকে মোবাইল বন্দি করার চেষ্টাও করেন। অনেকে বাড়ির ছাদে উঠে এই দৃশ্য স্বচক্ষে দেখার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। শনিবার চৈত্র মাসের শেষ দিনে অমাবস্যা তিথি থাকাকালীন এই ঘটনা অনেককেই আতঙ্কিত করে তোলে। আবার যখন ঘটনা ঘটে সেই সময় সূর্যগ্রহণ চলছিল, ফলে অনেকেই ভয় পেয়ে ঘরে ঢুকে পড়েন। এক অজানা গুজবের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন বারাসাত মধ্যমগ্রাম নীলগঞ্জ নিউ ব্যারাকপুর এলাকার মানুষজন। হালকা হালকা উপর থেকে ওরা কালো কালো হচ্ছে ছাই 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 এসে পড়ছে। থেকে দেখতে পেলেন? এটা হচ্ছে কি আমি গেছিলাম দূরে মাল নিয়ে, হচ্ছে দূরের থেকেই দেখছি। আমি হচ্ছে নিউ ব্যারাকপুর, তারপর হচ্ছে কী বলে মাথাডাঙ্গির মোড় থেকে আমি ওখানে নীলগঞ্জ থেকে আসলাম, ওখান দিয়ে দেখছি আস্তে আস্তে অনেক জায়গায় ছাই, অনেক জায়গায়। কারণ কি বলতে পারবো না, এটা বিশেষ বলতে পারবো না। কিন্তু হচ্ছে ছাইটা উঠছে কিসের জন্য আমি ভেবেছি আগুন ফাগুন লেগেছে। আগুন লাগলে তো দেখা যেত না, আগুন তো লাগেনি। কিসের জন্য হয়েছে এটা সেটাও বলতে পারবো না। আগুন লেগেছে দিক বেরিয়ে যেতে সেটা তো বলতে পারবো না, কিন্তু এত দূর তো আসার কথা না। এগুলো তো আপনার আকাশ থেকে তো এখনো পড়ছে, একদম ডাইরেক্ট পড়ছে। তো এটা একদম ডাইরেক্ট পড়ছে, আর ডাইরেক্টই সব কিছু হচ্ছে না। এটা তো কেউ হচ্ছে যে কারখানা ধরে গেছে এত আশেপাশে তা তো না। আপনার নাম? আমার নাম খোকন দাস।